গুনার সাগরে মাওলা হাবুডুবু খাই, তবু তোমার রহমত প্রাণে ফিরে ফিরে চাই, তবু তোমার রহমত প্রাণে ফিরে ফিরে চাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কোনো হুকুম আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই। আজকে তুমি আমাকে একটা চান্স দিয়েছ তোমার একটা হুকুম পালন করার জন্য। এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দেই, আর আমি আস্তে আস্তে যাই, আর তোমার দিকে করুণার দৃষ্টিতে তাকাই, আর আমি মনে মনে কল্পনা করি তোমার রহমতের দরিয়ার মধ্যে যদি জোশ এসে যায়, তুমি তো আমাকে ক্ষমাও করে দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা হে, তোর ধারণা ঠিক, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম। আর যেই ব্যক্তি খুব স্পিডে দৌড় দিবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডাক দিবেন, এই বান্দা, তোর কি জাহান্নামের প্রতি ভয় নাই রে? ওইটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, ওখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, লিলিহান আগুন, তবুও দেখি আমার পারমিশন পাওয়ার সাথে সাথে ওই জাহান্নামের দিকে দৌড় দিলি, তোর কি ভয় নাই রে? তখন ওই ব্যক্তিও বলবে, গুনার সাগরে প্রভু হাবুডুবু কাই, তবুও কোনো হুকুম আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই, একটা হুকুমও পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি নাই। আজকে তুমি আমি গুনাহগারকে একটা চান্স দিয়েছ জাহান্নামে পড়ার জন্য। এই জন্য দিক বেদিক না দেইকা, কোনো দিকে না তাকাইয়া, তুমি রহমান, তুমি রহিম, এই কথা আমার জানা আছে, তুমি হইলা দয়ার সাগর, এইটা বাইবা আমি জাহান্নামের দিকে দৌড় দিলাম, আর মনে মনে কল্পনা করি তোমার রহমতের দরিয়ার মধ্যে যদি জোশ এসে যায়, তুমি তো আমাকেও ক্ষমা করে দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সেদিন আল্লাহ বলবেন, ও বান্দা, তোর এতটুকু ধারণার কারণে আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম। তা আজকে যে আমরা এখানে আসলাম, এটার উসিলা আল্লাহ তাআলা মাফ করতে পারেন কিনা? আল্লাহ তাআলা মাফ করতে পারেন। মুহতারাম হাজিরিন, এটা হলো দুই ব্যক্তির ঘটনা। দুই ব্যক্তি কি এমনিতে, আর এক ব্যক্তি বুখারী শরীফের হাদিস, তাকে আল্লাহ তাআলা এত মজা করবেন তার সাথে, বলেন না সুবহানাল্লাহ। এটাকে ওই ব্যক্তিও জাহান্নামী, কিন্তু তার সিনার মধ্যে অল্প একটু ঈমান ছিল, যে শুধু আল্লাহ নাম বলতে পারে, আল্লাহ, এই এতটুকু আল্লাহর খাতিরে আল্লাহ তাআলা উনাকেও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এইটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যাকে সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতে দিবেন জাহান্নাম থেকে, ওই ব্যক্তির ফায়সালা হয়ে যাবে সে জাহান্নামী। ওইটা জাহান্নামের তলদেশ পইরা কামছাইয়া কামছাইয়া হাঁটু হামাগুড়ি দিয়া জাহান্নামের কিনারে উঠতে যাবে, জাহান্নামের আযাব গজব থেকে বাঁচার জন্য, জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু খামছাইয়া খামছাইয়া যখন জাহান্নামের কিনারে উঠবে এমতো অবস্থায় আল্লাহ তাআলা ধাপস করে তাকে নিচে ফালাইয়া দিবেন। নিচে যখন ফালাই দিবেন, তখন সে বলবে আল্লাহ, বলেন না একটু আল্লাহ। যখন বারবার সে উঠতে চাবে আর বারবার নিচে ধাপস করে পড়ে যাবে, যখন বারবার বলবে আল্লাহ, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, কি রে বান্দা, তুই বারবার কেন আমি আহকামুল হাকিমরা ডাক দাস? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের কিনারে ফালায় রাখছো, আল্লাহ, আমি তো আগুনে দগ্ধ হয়ে যাই, আমাকে তো বিষধর সাপ কামড় দেয়, আমি গুনাহগারী, এর তো সহ্য হয় না। তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম না গাফফার, তুমি না দয়ালু, তুমি না অতিশয় দয়ালু। আল্লাহ, আমি কামচাইয়া আমি জাহান্নামের কিনারে উঠি, আবার তুমি আমাকে ধাপস করে ফালাইয়া দাও। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, কি চাস আমার কাছে? বলেন না আল্লাহু আকবার। যে আমার কাছে তুই কি চাস? যে আল্লাহ, আমি জাহান্নামের আযাব গজব থেকে বাঁচতে চাই। যে আর কি চাস? যে আল্লাহ, আপনি যদি দয়া কইরা মায়া কইরা আমাকে একটু জাহান্নামের কিনারে তুইলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে ধরে জাহান্নামের কিনারে তুলে দিবি। 1000 বছর সময় এখানে চলে যাবে, 1000 বছর পর বান্দা বলবে আল্লাহ। আবার যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা বলবেন, এই নিমুখ হারাম, আবার কিসের জন্য আমি আহকামুল হাকিমকে ডাক দিলি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, তুমি তো কুদরতি হাত দ্বারা আমাকে জাহান্নামের তলদেশ থেকে তুললা, কিন্তু আমাকে জাহান্নামের কিনারে বসাইলা।
আমার ঘাটটা তো জাহান্নামের দিকে ফিরানো, জাহান্নামের আগুনের তাপে তাপে আমার চামটাগুলা খইসা খইসা পইরা যাইতেছে। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার ঘাটটা যদি ঘুরায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা, তোকে আর সুযোগ দেওয়া যাবে না। তোকে যদি এই সুযোগ দেই, তুই পারলে অন্য কিছু চাইয়া বসবি। তখন ওই বান্দা বলবে, না আল্লাহ, আমি কোনো কিছুই চাবো না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তো, যে হ্যাঁ ঠিক আছে। তখন আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা ওই বান্দার ঘাড়টা সোজা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন ঘাড় সোজা করে দিবেন, ওখানে 1000 বছর সময় চলে যাবে। এখন বলবেন যে হুজুর 1000 বছর, আরে 1000 বছর তো দুনিয়ার 1000 বছর আর জান্নাতের একটা মিনিট। বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর সময় পর আবারও আল্লাহকে ডাক দিবে, আল্লাহ। বলেন না আল্লাহ। যখন আবারও ডাক দিবে, আল্লাহ তাআলা বলবেন, কি রে নিমুখ হারাম, আবার কিসের জন্য ডাক দিলি? যে আল্লাহ সত্যি করে বলতেছি, আমাকে তো জাহান্নামের কিনারের মধ্যে বসায় রাখছো। ওই যে একটা গাছ দেখা যায়, গাছের নিচে ছায়া, মৃদু বাতাস। আল্লাহ অনেক দিন ধরে আমি গাছের নিচে ঘুমাই না, অনেক দিন ধরে আমি গাছের নিচে বিশ্রাম করি না, আবার মৃদু বাতাস। আল্লাহ তুমি যদি দয়া কইরা মায়া কইরা আমাকে ওই গাছের নিচে যাওয়ার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তোকে এই সুযোগ দেওয়া যাবে না। যখন বার কাকুতি মিনতি করবে, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দিবেন। এবার ওই বান্দা ওই প্রথম গাছের নিচে গিয়া ওই বান্দার ঘুম এসে যাবে। ওখানে লম্বা সময় বান্দা বিশ্রাম করবে। ঘুম থেকে উঠবে, ওইটা দেখবে আরো 2টা গাছ সামনে দেখা যায়। সামনে 2টা গাছ দেখা আবারও বান্দা বলবে, আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কি রে বান্দা, আবার কিসের জন্য ডাক দিলি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমি যখন ঘুমে যাই, ঘুমের আগে ওখানে 2টা গাছ ছিল না। তার মানে ওখানে 2টা গাছ তুমি আল্লাহই তৈরি করলা আমি গুনাহগারকে দেওয়ার জন্য, নাই তো ওখানে গাছ তো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা, ওই 2 গাছের নিচে যাওয়ার তোর সুযোগ নাই। তোকে যদি ওখানে যেতে দেই, তাহলে তুই অন্য কিছু চাইয়া বসবি। তখন বান্দা বলবি, না আল্লাহ, আপনার কসম, আপনার জাতের কসম, আপনার সত্তার কসম, আমার কসম, কুল কায়নাতের কসম, আল্লাহ আর কোনো কিছুই চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই 2 গাছের নিচে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 গাছের নিচে যখন যাবে, ওখানে লম্বা সময় বান্দা ঘুম দিবে। ঘুম থেকে উইঠা দেখবে জান্নাতের গেট দেখা যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেট যখন দেখা যাবে, তখন বান্দা আবারও ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কি রে, আবারও কিসের জন্য ডাক দিলি? তখন বলবে, আল্লাহ, খালি জান্নাতের নাজ নেমাদের কথা শুনলাম, এখন তো দেখা যায় জান্নাতের গেট দেখা যায়। আল্লাহ, আমারও তো একটু আশা, জান্নাতের গেটে যদি যেতে আমাকে একটু অনুমতি দেওয়া হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তোকে যদি জান্নাতের গেটে যাওয়ার অনুমতি দেই, পারলে তুই অন্য কিছু চাইয়ে বসবি। তখন আবারও সে কসম খাবে যে, আল্লাহ, না, সত্যি করে বললাম, আল্লাহ, আর আমি জান্নাতের গেট থেকে আর কোনো কিছুই চাবো না, আমাকে একটু অনুমতি দে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে যাওয়ার সুযোগ করে দিবে। জান্নাতের গেটে যখন যাই, বান্দা আবার ঘুমে যাবে। ঘুম থেকে উঠবে, আবারও যখন জান্নাতের গানের আওয়াজগুলো আসবে, জান্নাতের হুর দিলমাদের গানগুলো আসবে, জান্নাতের নাজ নেমাতের গানগুলো যখন আসবে, তখন আবারও বান্দাকে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিতে চাইবে। কিন্তু বান্দা নিজের জবানের মধ্যে নিজে চাপ দিয়ে ধরবে আর বলবে, বান্দা, তুই যদি এখন আহকামুল হাকিমিন আল্লাহকে ডাক দেস, আল্লাহ তাআলা তোর উপর যদি নারাজ হয়ে যায়, তাহলে তোর স্থান হবে আবার জাহান্নামের গর্তের মধ্যে। আল্লাহকে ডাক দেওয়া যাবে না। কিন্তু অজানাবশত ওই বান্দার জবান দিয়ে বের হয়ে আসবে আল্লাহ। যখন অজানাবশত ওই বান্দার জবান দিয়ে বের হয়ে আসবে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাক দিবেন, কিরে বান্দা, কিরে নিমুখ হারাম, তুই না বলছস আর কোনো কিছুই চাবি না? তোকে আমি দয়া কইরা মায়া করে জান্নাতের গেটের মধ্যে আনলাম, তুই বুঝে আর কোনো কিছু চাবি না, এখন বুঝে আবার আমাকে ডাক দেস আল্লাহ, কারণটা কি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, সত্য কইরে বললাম, আমি তোমাকে ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার জবান দিয়ে বের হয়ে গেছে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, অভিনয় না কইরা সত্যি করে বল, কিসের জন্য ডাক দিলি? তখন বলবে, আল্লাহ, তুমি যেহেতু বলতেই আসো, যদি একটু অনুমতি দিতেন জান্নাতের ভিতরে ঢোকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে একটু অনুমতি যদি দিতেন, আল্লাহ তাআলা বলবেন না, তোকে জান্নাতে ঢুকার অনুমতি দেওয়া যাবে? তুই যে বেহায়া, জান্নাতের ভিতর যদি ঢুকস তাহলে ওখান থেকে আর বের হবে না। তখন আবারও কসম খাইবে, আল্লাহ একটু দেখবো, দেখে চলে আসবো। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিবেন। বলবেন না সুবহানাল্লাহ? ঢুকার যখন অনুমতি দেবেন, ঢুকার সাথে সাথে বান্দা গিয়া প্রথমে এই যে সোফাগুলা আছে, হ্যাঁ, ড্রাইং টেবিল আছে, এগুলা হাতাবে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা কইব, কি রে এটা কিসের জন্য হাতাইতেছস? বান্দা বলবে, আল্লাহ 300 ফিট উঁচু। বলেন না আল্লাহু আকবার? সোফা কত ফিট উঁচু? হ্যাঁ, কইবেন হুজুর এখানে কি ময়া লাগাই উঠবাম? না, ময়া লাগায় না। জান্নাতের মধ্যে যে আসবাবপত্র আছে, যা কিছু আছে, সব কিছু মনের সাথে কানেকশন। আপনি ওখানে উঠবেন, শুধু মনে মনে কল্পনা করবেন যে তার মধ্যে উঠবো, এটা লিফটের মতো নিচে এসে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ওখানে উঠবে, আবার 300 ফিট উঁচু হয়ে যাবে। এরকম এক এক জিনিস লম্বা ঘটনা হাতাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এটা কিসের জন্য হাঁটাইতেছস? যে আল্লাহ এটাও যদি আমার হয়ে যেত। আল্লাহ তাআলা বলবেন, মঞ্জুর। এইভাবে দিতে 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 অনেক কিছু হয়ে যাবে। এখন বান্দা দেখবেন, অল্প পানির মাছ যদি বেশি পানিতে পরে কি অবস্থাটা হয়। আবার একজন মানুষ 5 লক্ষ টাকার মালিক, ইয়া যদি আল্লাহ তাআলা 500 কোটির মালিক বানায় দেয়, আরো কোনো কিছু বেটা লাগবো? তাই এবারে জান্নাতে গেছে, অনেক কিছু আল্লাহ তাআলা দিছে, এখন বেটা মনে করতেছে যে তার আরো কোনো কিছুই দরকার নাই। আল্লাহ তাআলা বলবেন, কিরে বান্দা, ওইটা বাকি, ওইটা বাকি, ওইটা বাকি, ওইটা বাকি, তুই চাইলেই তো আমি আল্লাহ দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইগুলো তো বাকি, তুই চাইলেই তো আমি দেই। কিন্তু এক পর্যায়ে বান্দা যখন অনেক দেখবেন চাইতেও পারে না ভালো মতো, ওই বান্দার আল্লাহ তাআলার কাছে চাইতেও পারবে না। আল্লাহ তাআলা বুঝতে পারবেন এটা অপারগ বান্দা। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যা, আমার সবচেয়ে ছোট্ট জায়গা, সবচেয়ে ছোট্ট জান্নাত, 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোকে দান করলাম। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, তখন ওই বান্দা বলবে, বুখারী শরীফের হাদিস, আতাস্তাযরু মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, যে আল্লাহ আপনি কুল কায়নাতের মালিক হইয়া আমি একজন সাধারণ বান্দার সাথে আপনি বুঝি মজা করেন? আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করেন? আল্লাহ তাআলা বলবেন, কি ঠাট্টা করলাম রে? যে আপনি আমাকে জাহান্নামের গর্তে থেকে ওঠার সুযোগ দেন নাই, ওখান থেকে কাকুতি মিনতি কইরা প্রথম গাছের নিচে আসলাম, ওখান থেকে আপনি সুযোগ দেন নাই। অনেক কাকুতি মিনতি কইরা দ্বিতীয় গাছের নিচে আসলাম, ওখান থেকে অনেক কাকুতি মিনতি কইরা জান্নাতের গেটে আসলাম, জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরে ঢুকারও পারমিশন দেন নাই। এখন জান্নাতের ভিতরে আসলাম, এখন বুঝি বলেন আপনি 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমাকে দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোর যদি বিশ্বাসই না হয় তাহলে জান্নাতের আর একটু ভিতরে ঢুক। ওই বান্দা যখন জান্নাতের আর একটু ভিতরে ঢুকবে, ঢুকার পর ওই বান্দার বুঝবে, ওই বান্দার বুঝ এসে যাবে যে আসলেই আল্লাহ তাকে জান্নাত দান করে দিছে। তখন ওই বান্দা বলবে, বুখারী শরীফের হাদিস, আনা মালিক, আনা মালিকুল আমলাক, আমি হইলাম বাদশাহ, আমি হইলাম সমস্ত বাদশাদের বাদশাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, একজন গুনাহগার বান্দা যার দিলের মধ্যে শুধু একটু আল্লাহ ছিল, আল্লাহ তাআলা ওই বান্দাকেও জীবন নদীর পানির মধ্যে ভিজাইয়া, 33 বছর 25 বছরের টকবগে যুবক বানায়া আল্লাহ তাআলা সবচেয়ে ছোট্ট জান্নাত, 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করছে। তা আমরা যে এখানে আসলাম, আল্লাহ তাআলা এইভাবে কি আমাদেরকে দিতে পারেন কিনা? তো এখনও যারা এই যে শুনতেছে কিন্তু রাস্তাঘাটে ঘুরতেছে, বিভিন্ন শাস্টলে বইসা আছে, বাজারে সময় দিতেছে, আল্লাহ তাআলা মনে হয় কেউ এই বাজারে ঘোরার কারণে মাফ করে দিব নাকি? তো যারা শুনছেন আপনারা ইনশাল্লাহ প্যান্ডেলের ভেতর চলে আসুন। তো এই পর্যন্তই আপনাদেরকে একটু আমাদের সম্পর্কে যে আমরা যে আশা রাখতে পারি, আমাদের বিষয়ে যে সুসংবাদ আছে, এইটা আপনাদেরকে 2টা ঘটনা সংক্ষিপ্তভাবে শোনাইলাম। এখন ওয়াজে আসি। একজন ভাই গোপীনাথপুরের, উনি বলছেন যে হুজুর আপনি ওইটা শুধু নবী সম্পর্কে বয়ান করবেন। মাথায় ছিল অন্যটা, নবী সম্পর্কে বলা লাগে, যেহেতু এক ভাই বলছে নবীর আশেক, তা বলা লাগে না? আমার পূর্বেও তো যে ভাই তফাজ্জল হক ভালুকাপুরি সাহেব বয়ান করছেন, উনিও নবী এবং সাহাবীদের সম্পর্কে বয়ান করছেন। তা আপনার আমার রাসূল, এই রাসূল, এই যে আজকে আমরা যে এখানে মিম্বরে বসে, এটা একটা মিম্বর, এরকম মিম্বরে বৈশাই, এরকম চেয়ারে বৈশাই আল্লাহ তাআলা বয়ান দিতেন।
এরকম মিম্বরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে তুলে তুলে বসায় বসায়া আল্লাহ তাআলা ভাষণ দেওয়ার অনুমতি দিয়েছেন। পালাক্রমে পর্যায়ক্রমে আপনার আমার রাসূলের এই পালা আসছে, কিন্তু এখানে ব্যতিক্রম একজন পয়গম্বর ছিলেন। উনি হলেন হজরতে ঈসা আলাইহিস সালাম। উনাকে আল্লাহ তাআলা 33 বছর মাসুম অবস্থায়, মাসুম থেকে 33 বছর অবস্থায় একদম ছোট বাচ্চা, কয়েকদিনের বাচ্চাকে আল্লাহ তাআলা এই নূরের মিম্বরে বসায়া ভাষণ দেওয়ার অনুমতি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কয়েকদিনের বাচ্চা, মাত্র কয়েকদিনের বাচ্চা, ওই বাচ্চাকে আল্লাহ তাআলা এই মিম্বরে উঠা নূরে নবুয়ত দিয়া নূরের মিম্বর কায়েম কইরা ভাষণ দেওয়ার অনুমতি দিলেন। তারপরে আপনার আমার রাসূলের পালা আসছে। তা আপনার আমার রাসূলের পালার আগে ঈসা আলাইহিস সালামের 2 মিনিট সংক্ষিপ্তে একটু কথা বলি। ওনাকে আল্লাহ তাআলা কিভাবে ভাষণ দেওয়ার অনুমতি দেন। একদিন জিবরাইল আমিন মা মরিয়মের কাছে আসে, আয়েশা বলে, আমি তো তোমার রব্বের দূত, আসলাম একটা পুত্র পবিত্র ছেলে সন্তান দেওয়ার জন্য। মা বললেন, চি চি চি, কেমনে হবে ছেলে সন্তান? বিয়াই তো হয় নাই, বেশ্যাও তো নয়। কাইফা ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম ইয়াকু বাগিয়া। কেমনে হবে ছেলে সন্তান? বিয়াই তো হয় নাই, বেশ্যাও তো নয়। জিবরাইল আমিন আলাইহিস সালাম মা মরিয়মকে বলে, আমি কোনো কিছুই জানি না। এই কথা বলিয়া জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সিনার উপর ফু দিয়া জিবরাইল আমিন চলে যায়। মা উইটে হাঁটা দেয়, পেট কান বড় হয়ে যায়, ফুটফুটে ছেলে সন্তান একটা বের হয়ে আসে। 1 ফোঁটা রক্ত জ্বলল না, 1 ফোঁটা পানিও পড়ল না। ছেলে সন্তান হইলে মার আমূল্য তো হাসি, কিন্তু এই মার মুখ গেল কালো হইয়া। আল্লাহকে বলে, আল্লাহ কি করলা? মইরা গেলেই তো ভালো ছিল। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ মইরা গেলেই তো ভালো ছিল, মানুষে দেখলে কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন মা মরিয়মকে বলে, এ মরিয়ম, সন্তান দিছি আমি আল্লাহ, কখন কি বলতে হয় আমি আল্লাহই বলিয়া দিব। তুমি খাইতে থাকো, পান করতে থাকো, সন্তানকে দেখে চক্ষু জোড়াইতে থাকো। সম্প্রদায়ের লোকের সাথে যদি দেখা হইয়াই যায়, বলবা আমি রহমানের জন্য রোজার মান্নত করেছি, আমি তোমাদের সাথে কথা বলবো না। এরপরেও তোমাকে যদি কথা বলার জন্য বাধ্য করি, তোমার কথা বলার দরকার নাই। আমার ওই মাসুম বাচ্চা, আমার ওই মাসুম পয়গম্বর ঈসার দিকে ইঙ্গিত দিয়ে দেখায় দিবা, দেখবা স্বভাবতে আমি মাওলা, বক্তা আমার ঈসা কেমন করে ভাষণ শুরু করে দেই। এবার মা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমি মরুভূমির মধ্যে কোত্থেকে খাবো, কোত্থেকে পান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ম আলাইহিস সালামকে বলে, এ মারিয়ম, তুমি যে খেজুর গাছের নিচে বসা, ওই খেজুর গাছের কাছে খেজুর চাও। মা মরিয়ম আলাইহিস সালাম গ্রীষ্মকাল খেজুর কোত্থেকে আসবে? উপরের দিকে তাকায় দেখে খেজুর গাছ, খেজুর বিহীন, খেজুর শূন্য। মা মরিয়ম আলাইহিস সালাম ওনার মন ভাঙে নাই যে নিচের দিকে যে একটা ডাল ছিল, ওই ডালের মধ্যে ধরে, খেজুর গাছের ঢালের মধ্যে মা মরিয়ম ধরে, ধইরা বলে, আইয়ুহান নাখলা কদ আমরুকি আন তুসমিরি। আমার মাওলা বলছে তোকে খেজুর দেওয়ার জন্য, তুই খেজুর দি। মা মরিয়ম এই কথা বলতে দেরি হয়, যা কি দিতে দেরি হয়, পাকা পাকা খেজুর পইরা মার আঁচল ভরতে দেরি হয় না। আল্লাহু আকবার। মার আঁচল ভরতে দেরি হয় নাই। মা মরিয়ম আলাইহিস সালাম খাওয়া খেয়ে টুয়ে সন্তানকে নিয়ে যখন বংশের দিকে যাই, সম্প্রদায়ের লোকের কাছে যাই, এবার সম্প্রদায়ের লোক বলে, এ মরিয়ম, তুই তো বিবিচারিণী হয়ে গেলি, তোর তো বিবাহ হয় নাই, সন্তান কোথায় থেকে আনলি? এবার মা মরিয়ম আলাইহিস সালাম বলে, আমি তোদের সাথে কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের জন্য রোজার মান্নত করেছি। এবার তার বংশের লোক বলে, হে মরিয়ম, এখন বুঝি পিশাবি দেখাইতেছ, সত্যি কইরা বল, সন্তান কোথায় থেকে আনলি? মা মরিয়ম আলাইহিস সালামকে উনাকে আবার যখন কথা বলানোর জন্য বাধ্য করে, এবারে আমার মাওলা নূরে নবুয়ত দিয়া নূরের মিম্বর কায়েম কইরা ঈসা আলাইহিস সালামের সিনার মধ্যে ইনজিল নাজিল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কয়েকদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে বলে, ঈসা, তোর সিনার মধ্যে আমি ইনজিল নাজিল করলাম। ইনজিল নাজির সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ভাষণ দেওয়া শুরু করে দেয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার।
এই যে বাসন দেওয়া শুরু হয়ে যায়, 33 বছর বাসন দেন। 33 বছর বাসন টাসন দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসাকে আসমানে তুলে নেয়। এই যে নূরের মিম্বর অনেক দিন ধরে পড়া, 33 বছর বাসন টাসন দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসাকে যখন আসমানে তুলে নেয়, এবার এই নূরের মিম্বর অনেক দিন ধরে পড়া, এবার আপনার আমার রাসূলের পালা। আপনার আমার রাসূলকে আল্লাহ তাআলা আমিনার ঘরে জন্ম দিয়া বয়স যখন 40 বছর হয়, নূরে নবুয়ত দিয়া হেরা গুহার মধ্যে আপনার আমার রাসূলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে কোরআন নাজিল কইরা ভাষণ দেওয়ার অনুমতি দেয় যে আল্লাহ রাসূল তুমি ভাষণ দেওয়া শুরু করে দাও। নূরের মিম্বর অনেক দিন ধরে খালি, মানুষ গুমরা হয়ে যাইতেছে, এবার আপনি নূরের মিম্বরে চড়েন। আপনার আমার রাসূল এই নূরের মিম্বরে চড়েন, চৈরা দীর্ঘ 23 বছর ভাষণ দেন। এই 23 বছরের জিন্দেগিতে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলা কথা বলছেন ওইগুলা হাদিস। এই 23 বছরের জিন্দেগিতে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা খুঁচা দিয়েছেন, এইটাও হাদিস। উনি কিভাবে হেঁটে গেছেন এইটাও হাদিস। সাহাবায়ে কেরাম কোনো কথা বলছেন উনি সমর্থন করছেন, এইগুলাও হাদিস। সাহাবায়ে কেরাম কোনো কথা বলছেন উনি চুপ থাকছেন, ওইগুলাও হাদিস। মেরে মুহতারাম ভাইয়ু, এভাবে দীর্ঘ 23 বছর ভাষণ দিলেন। 23 বছর ভাষণ টাষণ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মিনা উপত্যকায় সমস্ত কম বেশ 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ভাষণের অনুমতি, একটা ভাষণের ব্যবস্থা করেন। এই ভাষণের এক পর্যায়ে বলেন, ও সাহাবীরা, ও মেয়েরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনার মধ্যে যে নূর দিয়েছিল, এই নূর আমি তোমাদের কাছে যথাযথ পৌঁছাইতে পারলাম কিনা? কম বেশ 100 লক্ষ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম হাত মুবারক উপরের দিকে তুললা বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নূর দিয়েছিল সেই নূর আপনি যথাযথভাবে পৌঁছাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বাগ হইয়া, খুশিতে গদগদ হইয়া ডান দিকে হাত মুবারক নেয়, ডান দিকে হাত মুবারক তুইলা বলে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী তাইকেন। বাম দিকে হাত মুবারক তুইলা বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী তাইকেন। উপরের দিকে হাত নাই, হাত নিয়ে বলে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী তাইকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, এ জিবরাইল, আমার মাহবুব আমাকে সাক্ষী রাখছে, জলদি কইরা যা, ওই মজলিস শেষ হওয়ার আগে আমার মাহবুবকে গিয়ে জানায় দে যে আপনার আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেছি। জিবরাইল আমিন আলাইহিস সালাম এত বড় ছিলেন, এত শক্তিশালী ছিলেন। জিবরাইল আমিন বলেন যে আমি এত শক্তিশালী, ফাইদা রাসি ফাওকা সাবঈ সামাওয়াত, আমি জিবরাইল আমার মাথা যখন তুলি আমার মাথা 7 আসমানের উপরে যায়। আল্লাহু আকবার। রিজলি তাহতা সারা, আমি জিবরাইলের পা যখন মেলাই আমার পা 7 জমিনের নিচে যাই। সিত্তুমিয়া তু জানা, আমার 600 দানা, 2টা দানা প্রসারিত করলে পুরা আসমানের পাশ ওপাশ ঢাইকা যায়। জিবরাইল আমিন এত বড়, উনার সমস্ত নূরের পাকাগুলা টান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে আইসা বলে, ও হাবিবে, আপনি যে আল্লাহকে সাক্ষী রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সাক্ষী হয়ে গেছেন। যখন সাক্ষী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব খুশিতে বাগ হইয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট হয়ে যায়। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে সমস্ত ময়দানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষের মুখে হাসি, সমস্ত সাহাবীদের মুখে হাসি। কেনই বা হাসি হবে না? এই দিন তো এত সহজে কমপ্লিট হয় নাই। এই দিন তো সেই দিন যে দিনের জন্য আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যায়। কাফের মুশরিকরা মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে দাঁত মোবারক শহীদ হয়ে যায়। এই দিন তো সেই দিন যে দিনের জন্য আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যায়। কাফের মুশরিকরা বলে, লা তুকাব্বিরু আলাইনা, এই মিয়া দুর্গন্ধ ছড়ায়ও না। মেরে মুহতারাম ভাইয়ু, যে রাসূলের শরীর থেকে মেশকে আম্বরে গ্রান বের হইতো, সেই রাসূলকে বলে তুমি দুর্গন্ধ ছড়ায়ও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন, আমরা যদি রাসূলুল্লাহকে ঘরে গিয়ে না পাইতাম,
চৌরাস্তায় গিয়া নাকে টান দিতাম, এইভাবে টান দিতাম, যেই দিক থেকে মেশকে আম্বরে গ্রাম বের হইতো ওই দিকে গিয়া আমরা রাসূলুল্লাহকে পাইয়া যাইতাম। এবং কি সাহাবায়ে কেরাম বলেন, আমাদের ঘরে যদি আতর শেষ হয়ে যাইতো, সুগন্ধি শেষ হয়ে যাইতো, আমরা চামিচ নেওয়া যাইতাম, বিভিন্ন ধরনের জিনিস নেওয়া যাইতাম। আল্লাহর রাসূলের বদন মোবারক থেকে, শরীর মোবারক থেকে এক কাতরা, এক ফোঁটা গাম এনে যদি মশক ভর্তি পানির মধ্যে রাখতাম, পুরা পানি আতরে পরিণত হইয়া যাইতো। ওই রাসূলুল্লাহকে বলে লা তুকাব্বিরু আলাইনা, এই মেশরো দুর্গন্ধ ও ছড়ায় ওরা, কলিজাটা ফেটে যায়। মেরে মুহতারাম ভাইও, এই দিন তো সেই দিন যে দিনের জন্য আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাব্বাবকে ডাক দেয় যে, খাব্বাব, তোমাকে তো অনেক কষ্ট দেওয়া হয়, তাহলে তোমাকে কেমন করে নির্যাতন করা হয় একটু দেখি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না ওমর, আপনি দেখে ধৈর্য ধরতে পারবেন না। যখন জলিলুল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জলিলুল কদর সাহাবী খাব্বাবকে ডাক দেয়, বারবার যখন খলিফাতুল মুসলিমিন তাকে রিকোয়েস্ট করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের সামনে আসে, উমরের সামনে দাঁড়ায়, পিছন দিক থেকে যখন ওনার চাদর মোবারক তার তুলে উমর শিশুর মতো হাউমাউ করে কেঁদে দেয় আর বলে, খাব্বাব রে, এত বড় বড় গর্ত কেমন করে হইল? এই গর্তগুলো তো এখনো পরাটো হয় নাই, এখনো সাদা সাদা গোশতগুলা দেখা যায়, হাড্ডিগুলা দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা আমাকে এভাবে নির্যাতন করেছে যে লুহা গরম কইরা আমার পেটে পিঠে সেকা দিছে। শুধু তাই কি, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার উপর এই পরিমাণ জুলুম করা হয়েছে যে আমাকে মারতে মারতে শুধু এই তাওহীদ গ্রহণ করার জন্য, আল্লাহ নাম গ্রহণ করার জন্য, একত্ববাদ গ্রহণ করার জন্য আমাকে মারতে 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 এরকম হয়ে গেছে মাঝে মাঝে যে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমার গলার মধ্যে রশি দেয়া, ডাকগা দেয়া, এরপরে গামছা বেঁধে আমাকে টানছে, হেসরাইছে। মাঝে মাঝে উত্তপ্ত বালুর উপর রেখে বড় উত্তপ্ত পাথর আইনা আমার বুকের মধ্যে চাপা দিছে। এই চাপা দেওয়ার ফলে এই পাথরের গরমে আমার চামটা পুইরা ওই চামটার ঘ্রাণ পর্যন্ত আমার নাকের মধ্যে আসতো। মেরে মুহতারাম ভাইও, এইভাবে দিন কমপ্লিট হয়েছে, এত সহজে দিন কমপ্লিট হয় নাই। তা আপনারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। আয়াতে কারিমা তেলাওয়াত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে যারা আছিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মিয়ারা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? যে কি দুইটা জিনিস? কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের সর্বশেষ দুইটা জিনিস রেখে গেছেন। এটা কি আমাদের জানার দরকার আছে কিনা? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে ওফাতের সময় কয়টা জিনিস রেখে গেছেন? দুইটা জিনিস। কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কি? কিতাব আল্লাহ। দুই নম্বর কি? সুন্নাত রাসূলি। কিতাব আল্লাহ কি? আল্লাহ তাআলার কোরআন। কিতাব আল্লাহ কি? আল্লাহ তাআলার কোরআন। আর সুন্নাত রাসূলি মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে আমার এই ওয়াজ দ্বারা সর্বশেষ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে যে ভাষণ দিয়েছিলেন, কমবেশ 100 লক্ষ সাহাবায়ে কেরাম, এই কমবেশ 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে ইম্পর্ট্যান্ট সর্বশেষ কথা কি ছিল? যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহ তাআলার কোরআন আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তোমরা এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে আল্লাহ তাআলার জান্নাত তোমরা দুনিয়া থেকে কামাই করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে কি? আল্লাহ তাআলা কোরআন, এই কোরআন মুআফিক আপনি আমার জীবন যদি গঠন করতে পারি এবং রাসূলের সুন্নতগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তাহলে কি আল্লাহ তাআলার জান্নাতের আশা করা যায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই জন্য আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসে সেই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসে, আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসে সে কোথায় যাবে? জান্নাতে। তা আমরা যদি আমাদের এই কয়েক বছরের হায়াতি জিন্দিগির মধ্যে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলা বাস্তবায়ন কইরা
একটু কষ্ট করে যেতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই পরকালে আল্লাহ তাআলার যে নাজ নেমতপূর্ণ জান্নাত, ওই জান্নাতের আমরা আশা করতে পারি। যাইতেছেন না নাকি? যায়েন না? কেমন জান্নাতটা! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা বড়ই দিব, এই বড়ইটা মটকার মতো বড় হবে। সুবহানাল্লাহ। নায়ান হারা গেছিলেন বল, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আলোচনাতেও মানুষের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যে কি আল্লাহ রাসূল খেজুরের পুরা পরিধি বলছে না, শুধু খেজুরের বিচিটা 11 হাত লম্বা হবে। না হারা সুবহানাল্লাহ সিস্টেম বালান। খেজুরের বিচিটা 11 হাত লম্বা হবে, তাহলে পুরা খেজুরটা কতটুকু বড় হবে? এখন বলবেন যে হুজুর আপনি কি এটা মস্কারি করতেছেন? আমরা 3.5 হাত বেড়া, খেজুরের বিচিটা যদি হয় 11 হাত লম্বা, এটা কি খাওয়া সম্ভব? এটা কীভাবে খাইবাম? কয়শো বছরে খামু? না মেরি মোহতারাম ভাইয়ু, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার আমার উচ্চতা দিবেন, আপনার আমার হাইট দিবেন 120 ফিট উঁচু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 120 ফিট উঁচু দিবেন। এরকম জান্নাত, জান্নাতটা কেমন হবে মেরি মোহতারাম ভাইয়ু? প্রতি শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যুবক জান্নাতি যুবতীদেরকে স্পেশাল একটা দাওয়াতের ব্যবস্থা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর জান্নাতে যুবক যুবতী, আমরা বিদ্যালয়ে বই রয়েছি, যুবক একটাও নাই, আমরা কি জান্নাতে যাইতাম না? হ্যাঁ বাবা, ওখানে বৃদ্ধরা জান্নাতে যাইতে পারবে না, যাবে। তাদেরকে আল্লাহ তাআলা 25 কিংবা 33 বছরের যুবক বানায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবে। এরকম বুইরে মানুষকে জান্নাতে খাইতে পারবেন নাকি? এই জন্য আল্লাহ তাআলা টকবগে যুবক বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় নিয়ে যাবেন? প্রতি শুক্রবার দিন একটা বাজার দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। শনিবার দিন আইসা ফেরেশতাদেরকে কইব, এই ফেরেশতারা শুক্রবার কোন দিন রে? ফেরেশতারা কইব, হ্যাঁ বেটা কালকে না দাওয়াত খাই আইছো? কই এটার জন্যই তো আল্লাহ তাআলা যে এত পরিমাণ আইটেম খাওয়া, এটার লোভে আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিন? শনিবার দিন। কেন? আল্লাহ তাআলা প্রতি শুক্রবার দিন বান্দাকে 3 কোটি পরিমাণ আইটেমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কইবেন কেন? দুনিয়ার মানুষও তো যে যত বড় হয় তার আইটেম বাইরা যায়। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তার দেখবেন আমলা কামলা খাই তারা না, কিন্তু আইটেম করে 20-30টা। কেন? কেন? গরিব ঘরে গেলেও তো গুস্ত মাস এইটা এটা ওই 3-4 জাত হয়ে যা। আমি এত বড় একজন প্রাইম মিনিস্টার, আমি এত বড় একজন চেয়ারম্যান, মন্ত্রী, আমি যদি পদ না বাড়াই তাহলে আমার শানে যাই? তো কুল কায়নাতের মালিক আপনার আমার আল্লাহ শুক্রবার দিন খানা খাওয়াইব, যিনি সমস্ত বাদশাদের বাদশাহ, যিনি কুল কায়নাতের মালিক, ওনার আইটেম কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? শুক্রবার দিন খাওয়াইয়া 70টা উট বোঝাই পরিমাণ খাবার বাকি 6 দিনের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নিয়ে যাবেন? একটা বাজার দিয়ে নিয়ে যাবেন। বাজারটা কেমন হবে? ওই বাজারের মধ্যে হরেক রকম ছবি থাকবে, নানা রকম ছবি থাকবে। কেন? দুনিয়ার মধ্যে যাদের টাকা আছে দেখবেন চামড়া বইলে গেছে, এটা বিদেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করিয়া চামড়া টানাইয়া সুন্দর করে আইসে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে তো আমি টাকা পয়সা দিই নাই, অধিকাংশ গরিবরা জান্নাতে যাইব, এদেরকে একটা বাজার দিয়ে নেওয়া যাইবা, হরেক রকম ছবি থাকবে। ওই ছবি বান্দা যেটা চয়েস হবে হুবহুব এই ছবির অবয়ব বান্দার দেহের মধ্যে এসে যাবে। এখন বলবেন যে হুজুর আমরা যদি এদিকে চেঞ্জ হয়ে যাই, জান্নাতের মধ্যে না অতগুলো হুরগিলমা দিব, এই বেডটা আমরা কীভাবে চিনবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিজ্ঞানীদের মাথার মধ্যে ঢেলে দিছে, এই তোরা ইমু বানা, হোয়াটসঅ্যাপ বানা, টুইটার বানা, আর কি তা মেসেঞ্জার বানা। দেখেন আমি এখানে আসছি, আমার আহলিয়ার কাছে একটা ছবি তুইলা নেটের মধ্যে ইমুর মধ্যে একটা টিপ দিমু, অক্ষরে 5 সেকেন্ডের ভিতরে এই ছবিটা কোথায় চলে যাবে? আমার পরিবারের কাছে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন, বান্দা তুমি একদিক দিয়ে চেঞ্জ হইতে দেরি হবে, আর একদিক দিয়ে তোমার হুর গিলমার সামনে তোমার ওই চেহারা যাইতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মিলন মেলা কেমন হবে? মিলন মেলা ডাইনে হুরে থাকবে, বামে হুরে থাকবে, সামনে হুরে থাকবে, পেছনে হুরে থাকবে। এত সুন্দর সুন্দর হুর, ওই হুরগুলা শরীরের মধ্যে 72 পরত কাপড় থাকবে। ওই 72 পরত কাপড়ের উপর দিয়া হুরদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে।
এত সুন্দর সুন্দর হুর, ওই হুরগুলা চতুর্দিকে দাঁড়ায়া গান গাইতে থাকবে, গান গাইতে থাকবে। এত সুন্দর গান, এত সুলভিত গান। এখন বলবেন যে হুজুর জান্নাতের মধ্যে বুঝে গান আছে, তা আমরা খয়রা দৌলতপুর একটু গান করি, অসুবিধা কি? না না না, ওই জান্নাতের ভিতর কাদের জন্য গান জানেননি? এই দুনিয়ার মধ্যে যারা নগ্ন গান দেখে নাই, বেহায়াপনা দেখে নাই, অশ্লীলতা দেখে নাই, ডিজে গান দেখে নাই, নাটক সিনেমা দেখে নাই, যাত্রা ফালা দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ জান্নাতি যুবকেরা, এ জান্নাতি যুবকরা, তোরা তো দুনিয়াতে আমি আল্লাহর, তোরা তো দুনিয়াতে গান বাজনার স্বাদ উপভোগ করস নাই, যা 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 যা, আজকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোদের জন্য গানের ব্যবস্থা করে দিলাম। এখন বলবেন যে হুজুর জান্নাতের গানের সাথে বাজনা আছে কিনা? দুনিয়ার গানের সাথে তো বাজনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতি গানের সাথে বাজনা আছে। ওই বাজনাটা কেমন হবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজারে তুবা। ছোট্ট ছোট্ট চিরল চিরল পাতা বিশিষ্ট গাছ। ওই গাছের পাতা বাতাসে নড়বে, আর এক একটা পাতা থেকে 52,000 সুর বের হয়ে আসবে, 52,000 সুর বের হয়ে আসবে। এখন বলবেন যে হুজুর ওই দুনিয়ার গানের সাথে তো মদের আসরও আছে, জান্নাতি গানের সাথে কি মদের আসরও আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মধ্যেও মদ আছে। কেন কেন কেন? আমার ওই যুবকরা, আমার ওই যুবতীরা আমি আল্লাহর কোরআনের আদেশ মানতে গিয়া দুনিয়াতে মদের স্বাদ উপভোগ করে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মদেরও ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মদ খাইয়ে মানুষ তো মাতাল হইয়া যায়, খাম্বাকে গিয়ে বলে ডার্লিং, মাকে গিয়ে বলে স্ত্রী, স্ত্রীকে গিয়ে বলে মা। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম স্পেশাল মদ দিবেন, বান্দা যতই খাবে ততই খেতে মন চাইবে, কোনো মাতাল টাতাল হবে না। তো হুররা চতুর্দিকে দাঁড়ায়া গান গাইতে থাকবে, গান গাইতে থাকবে। কোন গান? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, 3টা কিতাবের মধ্যে এই গানগুলো লিপিবদ্ধ আছে। ওই জান্নাতি হুরদের কণ্ঠ তো আমার নাই, তবু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গানের শব্দগুলা বলে গেছেন, এই শব্দগুলা বলি একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। ওই সমস্ত হুররা শুরু করে দিবেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসী হেলতে থাকবে, দুলতে থাকবে, সমস্ত জান্নাতবাসী গান শুনতে থাকবে, গান শুনতে থাকবে। এমতো অবস্থায় আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিম থেকে, আর সে মহল্লা থেকে জান্নাতবাসীদের উদ্দেশ্য করে একটা সালাম দিবেন। আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। যখন সালাম দিবেন সমস্ত জান্নাতবাসী একজন আরেকজনের সাথে বলা বলি করবে। এই আমাদের আহকামুল আমাদেরকে সালাম দেয়, যে আহকামুল হাকিমিন আমাদেরকে সুষ্ঠু দেহ দিল, যে আহকামুল হাকিমিন আমাদেরকে সুন্দর একটা হায়াত দিল, যেই মালিক আমাকে সুস্থতা দিল, ওই মালিক আমাদেরকে, যেই মালিক আমাদেরকে এতগুলো নাজ নেমত দিল, ওই মালিক আমাদেরকে সালাম দেয়। যা যা যা, গান বাজনা বাদ দিয়া এখন একটু আমরা আমাদের মালিককে দেখে নেই। সমস্ত জান্নাতবাসী গান বাজনা বাদ দিয়া আল্লাহ তাআলাকে দেখার জন্য আসমানের দিকে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতবাসীকে বলবে, এ জান্নাতবাসীরা, তোরা তো আমি আল্লাহ তাআলার একটু গোলামি করেছিলে, এই একটু গোলামির বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এতগুলো হুর গিনমা দিলাম, ওই জান্নাতের ভিতর মধুর নহর দিলাম, শরাবের নহর দিলাম, মিষ্ট পানির নহর দিলাম, লক্ষ কোটি প্রকার ফল ফুট দিলাম। এইগুলা পায়ে কি তোরা সন্তুষ্ট? তোদের গোলামির বিনিময়ে আমি আল্লাহ যথারীত দিতে পারলাম কিনা? তখন জান্নাতের বান্দারা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বান্দা বলবে, আল্লাহ আমরা তো মাত্র একটু গোলামি করলাম, একটু গোলামির বিনিময়ে আপনি আমাদেরকে এতগুলা হুরকিলমা দিলেন, আপনি আমাদেরকে মধুর নহর দিলেন, শরাবের নহর দিলেন, মিষ্ট পানির নহর দিলেন, দুধের নহর দিলেন, লক্ষ কোটি গুণ, লক্ষ কোটি প্রকার ফল ফুল দিলেন, এতগুলা নাজ নেমত দিলেন। আল্লাহ আমরা তো মাত্র একটু আপনার গোলামি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে। তো আর একদল বান্দা যারা বলবে, আল্লাহ আমরা কিছুই পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, এ নিমুখ হারামেরা, তোরা বুঝি কিছুই পাস নাই।
আমি আল্লাহ এতগুলা নাজ নেমত দিলাম। তখন ওই সমস্ত বান্দারা বলবে, আল্লাহ তোমার ওই মধুর নহর পাওয়ার জন্য তোমার গোলামি করি নাই, তোমার মিষ্ট পানি পাওয়ার জন্য তোমার গোলামি করি নাই, তোমার নাজ নেমত পাওয়ার জন্য তোমার গোলামি করি নাই, তোমার ওই সমস্ত হুরগুলমা পাওয়ার জন্য তোমার গোলামি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা হে তাহলে কিসের জন্য গোলামি করেছিলি? তখন ওই সমস্ত বান্দারা বলবে, আল্লাহ একমাত্র তোমাকে দেখার জন্য গোলামি করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, লাম তারনি, কখনো দেখতে পারবি না। যে মূসাও তো বারবার দেখতে চাইছিল, মূসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলে, আল্লাহ তোমাকে একটু দেখব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না, কোরআনেও আছে লাম তারনি, কখনো দেখতে পারবি না। মূসা যখন বারবার আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুর পর্বতে যা। মূসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়। তুর পর্বতে গিয়া বলে, আল্লাহ তুমি মনে হয় চোরাই, আমি মনে হয় পদদেশে, যে আল্লাহ তুমি মনে হয় উঁচুতে, আমি মনে হয় জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না মূসা না, অনেক দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি ছাড়ছেন, আর মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছেন। তখন জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, দেখতে পারবি না। যখন বারবার রিকোয়েস্ট করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এবং বান্দার মধ্যে 70,000 নূরের পর্দা আছে, ওখান থেকে একটা মাত্র নূরের পর্দা সরাও, আর একটু নূরের তাজাল্লি ছেড়ে দাও। তখন ফেরেশতারা একটু নূরের তাজাল্লি ছাড়বেন, আর সমস্ত জান্নাতবাসী বেহুশ হয়ে যাবেন। 52,000 বছর বেহুশ থাকবে। 52,000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, এ জান্নাতীরা, তোরা আমি আহকামুল হাকিমিনকে দেখতে চাইছিলি, কুম বিইযনিল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুমে তোরা উঠে যা। তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি দেখা না দিয়া একটু নূরুত তাজাল্লি ছাড়ছ, আর আমরা বেহুশ হয়ে যাই, তোমাকে কেমনে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা রূপ আছে, একটা হলো জালালি, একটা হলো ও জামালি, একটা হলো সূর্যের কিরণের ন্যায়, আর একটা হলো চাঁদের আলোর ন্যায় মিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আচ্ছা তোদের যেহেতু দেখার এত স্বাদ, যা যা যা, তোদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাই। আর জান্নাতের মধ্যে এরকম একটা মাহফিল আছে, ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ সরাসরি তোদেরকে দর্শন দিব। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবেন, যে আজকে একটা মাহফিল, ওই মাহফিলের মতো একটা মাহফিল করবেন। ওই মাহফিলটা কেমন হবে? ওই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ, ওই মাহফিলের প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের ডানে একটা চেয়ার থাকবে, ওই মাহফিলের বামে একটা চেয়ার থাকবে, ওই মাহফিলের ডানের চেয়ার বসা থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বামে চেয়ারে বসা থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলে যারা বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ হবেন, তারা হলেন সমস্ত নবী রাসূল। আর ওই মাহফিলের যারা সাধারণ শ্রোতা হবে, আপনার আমার মতো সাধারণ মানুষ। তো ওই মাহফিল কেমন মাহফিল হবে? দুনিয়ার মাহফিলের শুরুতে সর্বপ্রথম প্রভুর নামের হামদে বাড়ি তালা পাঠ করানো হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ঈসাকে ডাক দেবে, যে ঈসা, তোর কণ্ঠ আমি আল্লাহ অনেক সুন্দর দিয়েছিলাম, যে আমার সমস্ত বান্দারা শুনে নাই, যা যা যা, আজকে তোর সুলভিত কণ্ঠে আমি প্রভুর নামের হামদে বাড়ি তালা পাঠ কর। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় হামদ শুরু করে দিবে। কোন হামদ বলবে আমি জানি না, আর ঈসার মতো কণ্ঠ তো আমার নাই, তবু আমি একটা হামদের একটা অংশ বলি। ঈসা আলাইহিস সালাম শুরু করে দিবেন, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত জান্নাতবাসী হেলতে থাকবে, দুলতে থাকবে, যে এত সুন্দর কণ্ঠ তো কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদের হাসি খুশি দেইকা কুদরতিভাবে আল্লাহ রব্বুল আলামিন নিজেও মুচকি হেসে দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, এ জান্নাতের যুবকরা, এ জান্নাতি যুবতীরা, তোরা কি এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনতে চাস কিনা? তখন জান্নাতি বান্দাদের আর বিশ্বাসই হবে না যে আল্লাহ এর চেয়ে সুন্দর বুঝি কণ্ঠ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দাউদকে ডাক দিবেন, এ দাউদ, আমি তোর কণ্ঠ অনেক সুন্দর দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এরকম সুন্দর ছিলেন, দাউদ যখন জবর তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো নিচে নাইমা যাইতো, সমুদ্রের মাছগুলা কিনারে আইসা যাইতো। এত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে যখন বলবে, দাউদ, তোর কণ্ঠ আমি আল্লাহ অনেক সুন্দর দিয়েছিলাম, আজকে তোর সুলভিত কণ্ঠে আমি প্রভুর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার উপর তো তুমি কোরআন নাজিলই করো নাই, আমি তো কোরআন পড়তেই পারি না। কোরআন নাজিল হয়েছে তো মুহাম্মাদের উপর, উনাকে বলেন না কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দাউদকে ধমক দিবেন আর বলবেন, হে দাউদ, আমি আল্লাহ কি পাওয়ারহীন কিনা, আমি আল্লাহ কি ছোট কিনা, তুই কি দেখোস না? ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, আমি আল্লাহ আকাশ কেমন করে উঁচু করিলাম, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই, কোনো কাম্বার প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ পাহাড়কে কিভাবে স্থাপন করিলাম, আমি আল্লাহ জমিনকে কিভাবে বিছানা বানাইলাম, তুই কি দেখোস নাই? আমি আল্লাহ তো এরকম পাওয়ারফুল আল্লাহ যে আমি পিতা ছাড়া সন্তান দান করতে পারি, আমি আল্লাহ কয়েকদিনে বাচ্চা দ্বারা কথাও বলাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দাউদ, যা যা যা, আল আন, এখন আমি তোকে কোরআনের হাফেজ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার, আমি এখন তোকে কোরআনের হাফেজ বানাইয়া দিলাম। দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। কোন সূরা তেলাওয়াত করবেন জানেননি? নিজের নামের সূরা ইয়াসিন। দাউদ আলাইহিস সালাম শুরু করে দিবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। লম্বা সময় তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতবাসী হেলতে থাকবে, দুলতে থাকবে আর বলবে, ওনার কণ্ঠ তো ঈসা আলাইহিস সালামের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার, যে ওনার কণ্ঠ তো ঈসা আলাইহিস সালামের চেয়েও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসবেন, আবারও বলবেন, কিরে তোরা কি এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনতে চাস? বলবেন না আল্লাহু আকবার? তখন তাদের বিশ্বাসই হবে না যে আল্লাহ এর চেয়ে সুন্দর কণ্ঠ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রাসূলকে ডাক দিবেন যে মাহবুব, তাআলা ইয়া হাবিবি। সেদিনও আপনার আমার রাসূলকে বলবেন না ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দিবেন না। এই যে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা নাঈমুল ইসলাম ফুলপুরি সাহেব, সোহাগী বাজারে কেউ নাঈমুল ইসলাম বলে না, কি বলে জানেননি? ফুলপুরি সাহেব। সোহাগী মাদ্রাসার বড় শাইখুল হাদিস আব্দুল মান্নান হারুন নগরী, আপনারা সবাই জানেন হারুন নগরী, অনেকে ওনার নামই জানেন না। আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একজন বক্তা নুরুল ইসলাম অলিপুরি। নুরুল ইসলাম অনেকে নামই জানে না, কিন্তু অলিপুরি বললে চিনে। তো ওনাদের উপাধি দ্বারা কেন ডাক দেওয়া হয়? ওনাদেরকে সম্মান দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যখন আপনার আমার হাবিবকে ডাক দিবেন তখন বলবেন না ইয়া মুহাম্মদ, বলবেন তাআলা হাবিবি। কিন্তু অন্য অন্য নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ডাকছেন, নাম ধইরে ডাকছেন। কখনো বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কখনো বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, কখনো বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া, কখনো বলছেন ইয়া মূসা। এভাবে অন্য অন্য নবীর 12 জন নবীর নাম নিয়ে ডাক দেয়, কিন্তু আপনার আমার নবীর নাম দিয়ে ডাক দেয় নাই। কি দিয়ে ডাক দেয় জানেননি? কখনো বলেন মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসির, কখনো বলেন ইয়াসিন, কখনো বলে হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, প্রভুর যখন যে নাম নিয়ে ডাকতে মন চায় আমাকে সেই নাম নিয়ে আমার প্রভু আমাকে ডাক দেয়। তো আপনারা আমার রাসূলকে সেদিন বলবেন না ইয়া মুহাম্মদ, বলবেন না যে তাআলা হাবিবি, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনিই তেলাওয়াত করেন। গোলাপ গাছে গোলাপে মানা, গাদা মানায় না। আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনিই কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন না। তখন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় কোন সূরা তেলাওয়াত করবেন জানেননি? নিজের নামের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। লম্বা সময় যখন তেলাওয়াত করবে সমস্ত জান্নাতবাসী একজন আরেকজনের সাথে বলাবলি করবে যে আমাদের রাসূলের কণ্ঠ তো ঈসা এবং দাউদের চেয়ে সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যে উনার কণ্ঠ তো উনাদের চেয়েও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবারও জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, কিরে তোরা কি এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনতে চাস? তখন জান্নাতবাসী কিরা কাটবো, যে আল্লাহ আমরা আর বিশ্বাসই করতাম না, এর চেয়ে সুন্দর কণ্ঠ আর হইতে পারে না। কারণ যেহেতু আমাদের রাসূলের পালা শেষ, উনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ, উনি শেষ নবী, উনি যেহেতু শেষ, এর চেয়ে সুন্দর আর কণ্ঠও হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এবং এই জান্নাতবাসীর মধ্যে যতগুলা নূরের পর্দা আছে সমস্ত নূরের পর্দাগুলো সরাও। এখন আমি আল্লাহ নিজেই কোরআন থেকে তেলাওয়াত করব, আর আমার জান্নাতীরা সরাসরি চেয়ে চেয়ে আমি আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। সরাসরি আমি আল্লাহকে চেয়ে চেয়ে দেখবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। কোন সূরা জানেননি? নিজের নামের এই সূরা আর রহমান আল্লামাল কুরআন। বলেন না আল্লাহু আকবার। সেদিন আপনার আমার আল্লাহ বলবেন না আর রহমান, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান, আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমি নিজেই আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু, আমি গফফার। তো এরকম জান্নাতে আল্লাহ তাআলা দিদার হাসিল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? আমি যে ওই বাসনের শেষে গেছিলাম, দুইটা জিনিস। কি জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস এই জান্নাতে আল্লাহ তাআলা দিদার হাসিল করার জন্য। কয়টা জিনিস? একটা হলো কোরআন, আর একটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাতগুলো যদি ধরা যায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সেই জন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে গেল। তা রাসূলের সুন্নতগুলোকে আমরা কি ভালোবাসতে রাজি আছি না? কিভাবে? দাড়ি কামায়া সাট্টিয়া। আপনি যদি দাড়িটা কামান, আপনার সর্বহালতে আপনি যদি ঘুমায়ও থাকেন, এরপরেও কবিরা গুনাহ আপনার নামে লিপিবদ্ধ হইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তো দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আছে, প্রত্যেকটা সুন্নত আপনার আমার জীবনে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করলেই তো না, ঘরের মধ্যে বাস্তবায়ন করা লাগবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে, রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে, সংসদে বাস্তবায়ন করা লাগবে। রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।